হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ হোমমেড কেক মুন্সিগঞ্জ। আজকের ভিডিওতে থাকবে আমি এই 3 পাউন্ডের কুলা থিমটা কিভাবে রেডি করেছি, কুলা থিম মোল ছাড়া, তার সম্পূর্ণ প্রসেস। তো এই কেকটার জন্য ফার্স্টে আমি বোর্ড ব্যবহার করেছি হচ্ছে 14 ইঞ্চি। আর কুলা থিম করার জন্য এখানে আমি কেকটাকে 2টা মোলের মধ্যে বেক করে নিয়েছিলাম। একটা হচ্ছে 10 ইঞ্চের রাউন্ড মোল, আরেকটা হচ্ছে 8 ইঞ্চের স্কোয়ার মোল। 8 ইঞ্চের স্কোয়ার মোলে আমি 1 পাউন্ডের মতো কেকটাকে বেক করে নিয়েছি। আর রাউন্ড মোলটায় 2 পাউন্ডের মতো বেক করে নিয়েছি, যেটা 10 ইঞ্চের রাউন্ড মোল ছিল। কেক দুইটাকে আমি আলাদা আলাদা বোর্ডে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। এখন কেক দুইটাকে আমি অ্যাড করে কুলা থিমটা ওটা করে নিব। তো ফার্স্টে আমি 10 ইঞ্চের রাউন্ড মোলে যে কেকটা বেক করেছিলাম ওই কেকটাকে ট্রান্সফার করে বোর্ডের মধ্যে বসিয়ে নিলাম। আর কেক থেকে কিছু অংশ আমি কেটে রেখে দিয়েছি। এবং 8 ইঞ্চের স্কোয়ার মোলটার মধ্যে যে কেকটাকে আমি বেক করেছিলাম ওইটাও বোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এখান থেকেও কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া অংশটাকে সরিয়ে রাখার পরে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এখান থেকে আমি কুলা থিম করার জন্য মাঝ বরাবর আরেকটা স্লাইসের মতো আমি কেটে নিব। আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। কাজটা অনেক বেশি ইজি। আর যে অংশটাকে আমি কেটে রেখেছিলাম ওই অংশটাকে কুলা শেপটাকে সমান করার জন্য উপরে এনে আমি স্লাইসগুলোকে সমান করে নিচ্ছি আর অল্প ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। এখানে কেটে নেওয়া অংশটা কিন্তু কোনোটাই বাদ যাবে না, সবটাই কিন্তু কেকের মধ্যে আবার জোড়া লাগিয়ে দিব। আসলে এভাবে করে যদি আপনারা কুলা থিমটা করেন তাহলে আপনাদের কুলা থিম কেকের জন্য এক্সট্রা করে কোনো মোল্ড কিনতে হবে না। আর এইভাবে করলে কেকটা অনেক বেশি পারফেক্টও লাগবে, কেউ বুঝতেই পারবে না যে আপনি কেকটাকে কেটে জোড়া লাগিয়ে এভাবে থিমটা করেছেন। তো যেদিকে কেকের প্রয়োজন হচ্ছিল ওই দিক থেকে আমি ক্রিমের সাথে কেকটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম আর কেটে কেটে সমান করে নিচ্ছিলাম। এই কাজটা করার পর যে কুলা থিমের শেপটা করব ওইটা করার পর এখানে কেকটাকে ক্রাম কোট করে আবারও আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে নিব। এতে করে আমার কেকের মধ্যে ফিনিশিং আনতে অনেকটা সহজ হবে। তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছু পরিমাণ ক্রিম নিয়েছি আর পাইপিং ব্যাগের সাহায্যে কেকের পুরো গায়ে ক্রিমটা আমি লাগিয়ে নিব। আর একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের মধ্যে আমি ক্রিমটাকে সমান করে নিব। আর এই ধরনের থিম কেকের মধ্যে ফিনিশিং আনাটা একটু ঝামেলার, মানে সহজে কেকের মধ্যে ফিনিশিং আসতে চায় না। আর আপনারা যারা কেক অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করবেন। সকল ধরনের থিম কেক এবং সকল ধরনের ফ্লেভার কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে। অবশ্যই আপনাদের যেদিন কেকটা লাগবে এর 1 থেকে 2 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। সারা মুন্সিগঞ্জ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয়। মুন্সিগঞ্জের বাইরে কিন্তু আমরা কেক দিতে পারবো না, তাই মুন্সিগঞ্জের বাইরে কেউ নক দিবেন না। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেক সম্পর্কে নানা ধরনের নতুন নতুন টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকবেন।